আমরা এসেছি বৃন্দাবন ঘুরতে। বৃন্দাবন ঘুরতে আমরা অনেকেই আসি, মথুরা বৃন্দাবন বিশেষ করে একসাথেই করি। তো আমরা এসেছি এখন বৃন্দাবনেই। আর বৃন্দাবনে আসলে কোথায় থাকবেন এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। অনেকেই জানেন না কোথায় থাকলে ভালো হয় বা এখানে থাকার ব্যবস্থা কি আছে। এখানে অনেক রকমের আশ্রম রয়েছে, হোটেলও রয়েছে, কিন্তু আমরা এসে উঠেছি বৃন্দাবন রামকৃষ্ণ মিশনে। এখানকার রামকৃষ্ণ মিশনটা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা, অনেক বড় ক্যাম্পাস। এখানে অনেকটা জায়গা জুড়ে এদের বৃন্দাবন রামকৃষ্ণ মিশনটা। আমরা সেখানেই রয়েছি। হ্যাঁ, আগে থেকে বুকিং করে নিতে হবে। আমরা বুকিং করে নিয়েছি। কিভাবে বুকিং করা যাচ্ছে, কিভাবে থাকার নিয়ম কি আছে, সমস্ত কিছু এখানে থাকলে কি কি সুবিধা পাচ্ছেন, সমস্ত তথ্য আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই দেখতে থাকুন আমার এই ভিডিওটা। আমরা যে এসে আমরা চেক ইন করে নিয়েছি, আমাদের রুমটা আপনাদের দেখাবো আমরা কিরকম রুম পেয়েছি। তার আগে আমি যাচ্ছি একটু মন্দিরে ঠাকুরমা স্বামীজিকে দর্শন করতে। দর্শন করে নিয়ে তারপরে আমি আপনাদেরকে সব জায়গাগুলো একে একে দেখাবো, এখানে কি কি রয়েছে, কি কি ব্যবস্থা রয়েছে। এদের একটা কিন্তু হসপিটালও রয়েছে, সেইটা এখানকার দরিদ্র জনসাধারণের জন্য। সব কিছুই আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন সবার আগে দেখে নেওয়া যাক মন্দিরটাকে, আর দর্শন করে নেওয়া যাক দিব্যত্রয়ীকে। মন্দিরটা হঠাৎ করে দেখলে মনে হবে যেন চলে এসেছি বেলুড় মঠে। চলে এলাম মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে প্রবেশ করে মনে হবে এখানে বিরাজ করছে অপার শান্তি। এই অপূর্ব সুন্দর শান্ত পরিবেশে এসে দিব্যত্রয়ীর সামনে বসে বেশ কিছুটা সময় কাটাতে, ঠাকুর মায়ের নাম করতে কিন্তু বেশ ভালোই লাগবে। হলটা বেশ বড়, অনেক দর্শনার্থী বা ভক্ত একসঙ্গে বসে থাকতে পারবেন। এখানে চলছে ঠাকুরের নিত্য পুজো। ঠাকুরের এত সুন্দর একটা মূর্তি দেখে বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে মনটা একদম শান্ত হয়ে গেল। এই হলো মন্দিরের সামনের ভিউটা। এবার দেখা যাক এই রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউসটা। এই যে বিল্ডিংটা দেখছেন, যে বিল্ডিংটার নাম প্রেমানন্দ ভবন, এটাই হলো বৃন্দাবন রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউস, অর্থাৎ অতিথি নিবাস। গ্রাউন্ড ফ্লোর এবং দোতলার রুমে থাকার ব্যবস্থা রয়েছে অতিথিদের জন্য। আমরা যাব দোতলায় এবং গিয়ে দেখে নেব আমাদের রুমটাও। সিঁড়ি দিয়ে উঠে দুপাশেই পাবে লম্বা করিডোর এবং পর পর রয়েছে রুম। প্রেমানন্দ ভবনে বেশ অনেকগুলো রুম রয়েছে, সে কারণেই বেশ অনেক গেস্টই থাকতে পারবেন। চলে এলাম আমাদের রুমে। আমাদেরকে রুম নাম্বার 102 অ্যালট করা হয়েছে। এই হলো আমাদের রুম। এখানে কিন্তু খুব সাধারণ মানের থাকার ব্যবস্থা। একটা রুমে 3টে করে বেড রয়েছে, অর্থাৎ 3 জন খুব সুন্দরভাবে থাকা যেতে পারে। রুমটা কিন্তু নন এসি রুম, এখানে এসি রুম পাবেন না। তবে প্রতিটা রুমেই রয়েছে এয়ার কুলারের ব্যবস্থা। বৃন্দাবন রামকৃষ্ণ মিশন যদি আপনি বুক করতে চান, কিভাবে বুক করবেন অবশ্যই বলে দেব। এখানে থাকার জন্য বা খাওয়ার জন্য আলাদা করে টাকা দিতে হয় না। এখানে থাকা এবং খাওয়া বাবদ 400 টাকা করে জনপ্রতি প্রতিদিন দিতে হয়। এই হলো আমাদের ওয়াশরুম, মাঝারি সাইজের একটা ওয়াশরুম। দিনের নির্দিষ্ট একটা সময় গরম জলও পাওয়া যায়। চলুন বৃন্দাবন রামকৃষ্ণ মিশনটা আপনাদের একটু ঘুরে দেখাই। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই মঠটা তৈরি করা হয়েছে এবং আশপাশে চারপাশটা ভীষণ সুন্দর, সবুজে ঢাকা, পাখির কুজন, গাছপালা, ভীষণ সুন্দর লাগবে। চারিদিকটা যেন ছবির মতো লাগছে। আপনাদের আগেই বললাম বৃন্দাবন রামকৃষ্ণ মিশনের একটা চ্যারিটেবল হসপিটালও চালায়। এদের একটা চ্যারিটেবল হসপিটাল রয়েছে। এই যে বিল্ডিংটা দেখছেন, এটাই হচ্ছে চ্যারিটেবল হসপিটাল। এখানকার যারা বাসিন্দা রয়েছেন, দুস্থ লোকেদের বিনা পয়সায় এবং খুব কম টাকায় চিকিৎসা করা হয়। ভীষণ ভালো ব্যবস্থা। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই আমি দেখাতে পারলাম না। ভেতরে আমি গিয়েছি। এই পুরো বিল্ডিংটাই হচ্ছে চ্যারিটেবল হসপিটাল। ভীষণ সুন্দর ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালোভাবে এরা একটা চ্যারিটেবল হসপিটাল চালাচ্ছেন। এটা একটা দারুণ সুন্দর মহৎ একটা উদ্যোগ। এছাড়াও বেনারস রামকৃষ্ণ মিশনেও এরকম একটা উদ্যোগ আমি নিজে গিয়ে দেখেছি। আর এই পাশে রয়েছে এদের ওপিডিটা। এই যে ওপিডির কাউন্টার রয়েছে, যারা ওপিডিতে দেখাতে চাইছেন তাদের এখানে এসে টিকিট কাটতে হবে।
সেটা ফ্রি অফ কস্ট। এখানে এসে টিকিট কেটেই তারপরে যেতে হবে যে হসপিটাল বিল্ডিংটা দেখালাম ওখানেই বিভিন্ন রকমের ডাক্তার বসেন। এই হলো সাধুনিবাস। এখানে এসেই কিন্তু আপনাদেরকে, নিচেই রয়েছে অফিস, এখানে এসেই আপনাদেরকে আগে বুকিংয়ের কাগজটা দেখাতে হবে। এখান থেকেই ওনারা রুম অ্যালট করে দেবেন এই সাধুনিবাস থেকে। এই পাশে ডান দিকে যে বিল্ডিংটা রয়েছে প্লাস চিহ্ন দেওয়া দেখাই যাচ্ছে, এখানেই নার্সিং ট্রেনিং হয়। এইখানটায় হয় নার্সিং ট্রেনিং। এখানে একটা নার্সদের জন্য একটা হস্টেলও রয়েছে। তার আগে আমি একটু দেখাবো এই সামনে যে বিল্ডিংটা, এটা হচ্ছে এখানকার অডিটোরিয়াম, স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম। আর তার পাশেই রয়েছে নার্সদের জন্য স্কুল অফ নার্সিং। এখানেই সব মেয়েরা পড়াশোনা করছে, নার্সিং ট্রেনিং নিচ্ছে। আমরা যাচ্ছি সোজা খাবারের জায়গাটা, অন্নপূর্ণা ধামের দিকে। এই সোজা গিয়ে বাঁ দিকে যেতে হবে। খাবারের জায়গাটা ভীষণ সুন্দর, এই যে দেখা যাচ্ছে এখান থেকে। এই বাঁ দিকে গেলেই পড়ছে খাবারের জায়গাটা। এখানেই আপনাদের সকাল দুপুর এবং রাত্রি খাবার গ্রহণ করতে, প্রসাদ গ্রহণ করতে আসতে হবে। সকাল 7টা, দুপুর 12:30 এবং রাত 8:30টার সময়। এই যে দেখছেন বিল্ডিংটা, এই বিল্ডিংটাই হলো বৃন্দাবন রামকৃষ্ণ মিশনের ডাইনিং হল। এই হলটির নাম অন্নপূর্ণা ধাম। এখানেই প্রসাদ গ্রহণ করতে 3 বেলা আসতে হবে। দারুণ সুন্দর একটা বিল্ডিং হলো এই অন্নপূর্ণা ধাম। অন্নপূর্ণা ধামের ভেতর প্রবেশ করলেই সামনে পাবেন মা অন্নপূর্ণার ছবি। এই হলো মা অন্নপূর্ণা। একদিকে রয়েছেন মা অন্নপূর্ণা আর অপর দিকে রয়েছেন শ্রী শ্রী মা অর্থাৎ শারদা মা। দেখে নেব এবার অন্নপূর্ণা ধামের ডাইনিং হলটা। বিরাট বড় অপূর্ব সুন্দর একটা ডাইনিং হল এখানে রয়েছে। বেশ অনেক জনের বসার ব্যবস্থা রয়েছে কিন্তু ডাইনিং হলটাতে। এখানে যারা গেস্ট আছেন তাদের এই হলেই খেতে আসতে হবে। এখানে সকালে, দুপুরে এবং রাত্রে প্রসাদের ব্যবস্থা আছে, তবে সম্পূর্ণটাই নিরামিষ আহার। রামকৃষ্ণ মিশনে আসবেন কিভাবে? এই হলো আমাদের মেন গেট। রামকৃষ্ণ মিশনের এটাই হলো মেন গেট। একদম রাস্তার ওপরেই পাবেন এই রামকৃষ্ণ মিশনের গেটটা। এবার এখানে আসবেন কিভাবে সেটা একটু বলে দিই। আপনারা যদি মথুরার দিক থেকে আসেন, এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে মথুরা জাংশন। মথুরা জাংশন থেকে সরাসরি এখানে চলে আসতে পারেন একটা অটো করে। এখানে অটো করে যদি আসেন 30 টাকার মতো ভাড়া নেবে। একদম এখানে এসেই গেটের সামনেই নামিয়ে দেবে। যে কোনো অটোওয়ালাকে বলবেন রামকৃষ্ণ মিশন যাব, ওরা গেটের সামনে নামিয়ে দেবে। এছাড়াও আপনারা যদি মথুরা থেকে আসেন, মথুরা জংশন রেলওয়ে স্টেশন থেকে না এসে যদি মথুরা থেকে সরাসরি আসেন, তাহলে একদম ওখান থেকেই 20 টাকা অটো বা টোটো ভাড়া করে একদম এই গেটের সামনে এসে নামতে পারেন। রাস্তার ওপরেই পড়বে এই বড় গেট। আর ঢুকেই পাচ্ছেন এরকম সুন্দর একটা জায়গা। এই সামনে রয়েছে বিবেকানন্দ স্ট্যাচু, দুপাশে দুটো সিংহের মূর্তি রয়েছে, মাঝখানে রয়েছে বিবেকানন্দ স্ট্যাচু। এই অপূর্ব সুন্দর ক্যাম্পাসটা কিন্তু চলতে চলতেই দেখতে পাবেন, রাস্তার ওপরেই দেখতে পাবেন রয়েছে। ভীষণ সুন্দর সাজানো একটা আশ্রম। বৃন্দাবন রামকৃষ্ণ মিশন কিভাবে বুক করবেন এবার আপনাদের বলে দিই। বৃন্দাবন রামকৃষ্ণ মিশন বা কোনো রামকৃষ্ণ মিশনই কিন্তু ওভার ফোন বুক হয় না, বা অনলাইন বুকিংও হয় না, স্পট বুকিংও হয় না। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেল করতে হবে অন্তত 2 মাস আগে। ফোনে কোনো যোগাযোগ করলে হবে না, আপনারা সরাসরি মেল করবেন। মেল আইডি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই মেল আইডিতে আপনারা মেল করবেন 2 মাস আগে। কতজন আসছেন, কদিনের জন্য আসছেন, কত তারিখ থেকে কতজন আসছে, কত তারিখ থেকে কত তারিখ অবধি থাকবেন, সমস্ত ডেট মেনশন করে আপনারা বলে দেবেন। আপনারা মেল পাঠানোর 2-3 দিনের মধ্যেই আপনারা এখান থেকে রিপ্লাই পেয়ে যাবেন ঘর পাচ্ছেন কি পাচ্ছেন না। যদি পান তাহলেও জানানো হবে, যদি না দিতে পারেন ওনারা যদি রুম অ্যাভেলেবেল না থাকে সেটাও কিন্তু আপনাদেরকে মেলের মাধ্যমেই জানানো হবে। আর একটা কথা, যদি আপনারা আসার আগে হঠাৎ করে আসার কথা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, আসতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অন্তত ফোন নাম্বার একটা ওনারা মেলে প্রোভাইড করে দেবেন, সেই ফোন নাম্বারে ফোন করে জানিয়ে দিতে যে আপনারা কোনো কারণবশত আসতে পারছেন না। এখানে থাকতে গেলে থাকার কি ব্যবস্থা আছে এবার বলে দিই। এখানে আপনারা যখন বুক করবেন তখন এখানে শুধুমাত্র নন এসি রুমই আছে, কোনো এসি রুম নেই। তবে প্রতিটা রুমে কুলার ফ্যাসিলিটি রয়েছে, কুলার রয়েছে প্রতিটা রুমে। আপনারা যেরকম লোক আসছেন সে অনুযায়ী এখানকার মহারাজ আপনাদের রুম অ্যালাট করে দেবেন। রুমের ভাড়া পড়ছে 400 টাকা, শুধু
শুধু রুমের ভাড়া নয়, থাকা খাওয়া বাবদ এনারা পার হেড পার ডে 400 টাকা করে নিচ্ছেন। সঙ্গে থাকছে 3 বেলা, সকাল, দুপুর এবং রাত্রের খাবার ব্যবস্থা। সকালবেলা 7টার সময় একটা টিফিন পাবেন, দুপুর 12:30 নাগাদ পাবেন দুপুরের প্রসাদ বা লাঞ্চ, আর রাত্রেবেলা পাচ্ছেন রাত্রি 8:30 থেকে 9টার মধ্যে আসছে রাতের প্রসাদ বা ডিনার। এই হচ্ছে এখানকার নিয়ম এবং পুরোটাই শুদ্ধ নিরামিষ খাবার। এখানে কিন্তু বৃন্দাবনে কিন্তু কোনো আমিষ খাবার চলে না। এবার দেখে নেব রাতের রামকৃষ্ণ মিশনকে। রাতের রামকৃষ্ণ মিশনটা ঠিক এরকম লাগে সমস্ত আলোগুলো জ্বালিয়ে দেওয়ার পরে। চট করে একবার ঘুরে দেখে নেব আমরা। এই ক্যাম্পাসের মধ্যেই একদম রাস্তার ধারে রয়েছে এই বুক স্টলটা, রামকৃষ্ণ মঠ বুক স্টল। খুব সুন্দর একটা বুক স্টল রয়েছে এখানে, যেখানে রামকৃষ্ণ ভাবধারার সমস্ত বই তো পাবেনই, সঙ্গে ঠাকুরমা স্বামীজির বিভিন্ন রকমের ছবি সবকিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বুক স্টলটা কিন্তু খুব সুন্দর সাজানো, ঝাঁ চকচকে একটা বুক স্টল। এখানে থাকলে দুপুরে এবং রাতের প্রসাদে কি পাবেন এবার একটু আপনাদের বলে দিই। আপনাদের আগেই বললাম এখানে সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন করা হয়। খাবারে প্লেন ভাতের সঙ্গে রুটিও থাকে, বিভিন্ন রকমের নিরামিষ সবজি, যেমন আমরা পেয়েছিলাম পনির, পাঁচমিশালি তরকারি, পাতলা ডাল, এছাড়াও শেষ পাতে দেওয়া হয় পায়েস বা টক দই, আর রাত্রে থাকে গরম দুধ। এখন বাজে সকাল 7টা, আর এই সকালবেলায় আমরা বেরিয়েছি। এখানে অ্যাকচুয়ালি সকাল 7টার সময় মিশনের ব্রেকফাস্টটা দেওয়া হয়, তাই আমরা যাচ্ছি। তার আগে আমি এখানকার পরিবেশটা একটু আপনাদের দেখাচ্ছি। আশ্রমের পরিবেশটা শুধু একটু দেখুন। আমরা সবাই চাই এরকম গাছপালা ঘেরা জায়গায় একটা শান্ত পরিবেশে থাকতে। সেই জন্য এই জায়গাটা একদম আদর্শ। সেই দিক থেকে জায়গাটা ভীষণভাবে, বৃন্দাবনের মতো জায়গাটা ভীষণ আদর্শ। তবে হ্যাঁ, একটু শান্তি বিঘ্নিত করছে আমাদের সকলের, সেটা হচ্ছে হনুমান। প্রচুর বাঁদর, শান্তি বিঘ্নিত করছে প্রচুর বাঁদর, এটাই একটা সমস্যা। আর বাদ বাকি না হলে ভীষণই ভালো। চারিদিকে পাখি ডাকছে, সকালবেলাতে পাখির ডাকটা খুব সুন্দর শুনতে পাবেন। এত সুন্দর গাছপালা ঘেরা জায়গা, খুব ভালো লাগছে। এখানে হয়েছে চাষ, পুঁই শাক, কুমড়ো শাক, বিভিন্ন জিনিসের অনেকটা জায়গা জুড়ে এখানে চাষ করা হয়েছে। আর সামনে যে বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে ডক্টরস কোয়ার্টার। এখানে আপনাদের বলেছি যে এখানে একটা চ্যারিটেবল হসপিটাল আছে বিশাল বড়, এখানে থাকেন ডাক্তাররা। এটা হচ্ছে ডক্টরস কোয়ার্টার। এখান থেকে আপনারা যখন এই আশ্রমে থাকতে আসছেন, এখান থেকে কিন্তু এখানকার যা যা দ্রষ্টব্য রয়েছে, যেমন নিধিবন, বাঁকেবিহারী মন্দির, সোনার তালগাছ বা রঙ্গনাথজি টেম্পল, এইগুলো সব প্রেম মন্দির, এগুলো কিন্তু খুবই কাছে, একদমই কাছে। বেশি দূর আপনাদের যেতে হবে না। এখান থেকে 1-1.5 কিলোমিটার, 2 কিলোমিটারের মধ্যেই আপনারা সব কিছু পাচ্ছেন। আর আমরা যেমন এখান থেকে প্রেম মন্দির চলে গিয়েছিলাম, এই একদম আশ্রমের গেটের থেকেই পাচ্ছি বাস, 7 নম্বর বাস যাচ্ছে, তাতে করেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম। 10-15 মিনিট মতো সময় লেগেছে। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন বৃন্দাবন রামকৃষ্ণ মিশন। এখানে বৃন্দাবন রামকৃষ্ণ মিশন আসতে চাইলে কিভাবে আসবেন, কিভাবে বুক করবেন, এখানে থাকার ব্যবস্থা কি রয়েছে, থাকলে কি কি সুবিধা পাচ্ছেন, সমস্ত কিছুই কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। ভিডিওটা এখানেই আমি শেষ করব। ভিডিওটা ভালো লেগে থাকলে, যদি মনে হয় হেল্পফুল হয়েছে ভিডিওটা, অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।